কি ভাবছো তোমরা, দার্জিলিং চলে এলাম? না না, দার্জিলিং নয়, এটা আমাদের কলকাতা। আজকে কলকাতার এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব যেখানে আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি। জানি না আমার মতন কারা আছো তোমরা যে ফার্স্ট টাইম যাচ্ছ বা এখনও যাওনি, যাবে বলে ভাবছো। তো তাদের জন্যই আজকের আমার এই ব্লগটা। তো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে তোমাদের। তো চলো ব্লগটা শুরু করছি। তো তোমরা তো বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। যদি না বুঝতে পারো তো আর একটু ওয়েট করো, এক্ষুনি তোমাদেরকে জানাচ্ছি আমরা কোথায় এসে গেছি। তো প্রথমে দেখো, যাচ্ছি যে পথটা দিয়ে, যখন ফিরবো তখন তো রাত্রির হয়ে যাবে, তো অন্ধকার হয়ে যাবে, তোমাদের ভালো করে দেখাতে পারবো না। তো তোমরা ঢোকার পথটা একটু ভালো করে দেখে নাও, খুব ভালো লাগবে। আমি যখন ঢুকলাম ভিতরে তো আমার তো ভীষণ ভালো লাগছিল। চারিদিকে পুরো মনে হচ্ছিল মানে আমি পুরো সবুজ প্রকৃতির মধ্যে চলে এসেছি। মানে আমাদের এই কলকাতা শহরের বুকে যে এত সুন্দর এক টুকরো একটা সবুজ প্রকৃতি আছে, এত মানে সুন্দরভাবে সাজানো গোছানো, সেটা আজকে আমি দেখলাম প্রথম। তো চলো, এবার তো বুঝতে পারছো কোথায় চলে এসেছি। একদম ঠিক ভেবেছো, আমরা আজকে চলে এসেছি বৈদিক ভিলেজে। তো আজকের ব্লগটা থাকছে পুরো বৈদিক ভিলেজ নিয়ে, এবং এই ব্লগটা আমার জন্য ভীষণ স্পেশাল, ভীষণ স্পেশাল। সেটা কেন, সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে। আর চলো তাহলে ভিডিওটা স্টার্ট করছি। একদম প্রথম গেট থেকে স্টার্টটা করছি। এই হচ্ছে বৈদিক ভিলেজের গেটটা। দুদিকেই গেটটা আছে, তোমরা যেদিক দিয়ে খুশি গাড়ি নিয়ে একদম সোজা চলে যেতে পারবে রিসেপশনে। এইটা আমার এখানে ভীষণ ভালো লাগলো, কারণ অনেক বয়স্ক মানুষ আছে যারা কিন্তু বেশি হাঁটতে পারে না, বাট তারা যদি এখানে আসেন একদমই হাঁটতে হবে না, একদম রিসেপশনের মুখেই তোমরা গাড়ি নিয়ে চলে যেতে পারবে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখো, ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। যতটা সম্ভব পুরোটা কভার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আর কিছু ছোটোখাটো ইনফরমেশান তো অবশ্যই দেবো তোমাদেরকে। তো চলো ভিডিওটা শুরু করছি। আর যখনই রিসেপশনের ভিতরে ঢুকলাম, ঢুকেই কিন্তু প্রথমে আমার একটা দিকে নজর গেল, যেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করলো। ও চলে গেছে রিসেপশনে ফর্মালিটি কমপ্লিট করতে। আর চলো তোমাদেরকে আমি এই জায়গাটা একটু দেখাই। আমার কিন্তু এই শোপিসটা পুরো চোখটাকে আকৃষ্ট করলো, এবং ঠিক তার সামনেই এরকম ছোট্ট একটা ঝিলের মতো করা, আর তার ঠিক উল্টো দিকে একটা মূর্তি আছে, এবং এই ঝিলের ওপরে সুন্দর ট্রেতে করে ফুল দেওয়া রয়েছে, এবং এগুলো কিন্তু অরিজিনাল ফুল। তার মানে বোঝা যাচ্ছে প্রতিদিন এই ফুলগুলো চেঞ্জ করা হয়। তো প্রথমে ঢুকেই তো মনটা একদম ভালো হয়ে গেল। আর আমাদের রিসেপশনের কাজও কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ভেতরে তোমাদেরকে নিয়ে যাই। প্রথমে এসে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, কারণ সব কিছুর কিন্তু একটা টাইমিং আছে, যে এই টাইমের মধ্যে তুমি ব্রেকফাস্টটা পাবে, এই টাইম থেকে এই টাইম অবধি লাঞ্চের টাইম, এবং স্ন্যাক্স আছে সন্ধেবেলা। আর যারা এখানে স্টে করবে তো তাদের জন্য রাতের ডিনার আছে। আমাদের ছিল এটা ওয়ান ডে ট্রিপ, মানে আমরা সকালে ব্রেকফাস্ট থেকে সন্ধে স্ন্যাক্স এই অবধি আমরা বুক করেছিলাম। তো যাই হোক, সেই জন্য আমি তোমাদেরকে এটা জানিয়ে দিলাম যে সব কিছু কিন্তু এখানে একটা টাইম সিস্টেম আছে, তোমরা টাইমের মধ্যে করার চেষ্টা করবে। তো চলো এবারে বসে পড়ি আমরা ব্রেকফাস্ট করতে। অনেক দেরি হয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে। সোনা কিন্তু বসে পড়েছে ব্রেকফাস্টে। সোনা ছোট্ট একটা মানুষ, ও একটা ছোট্ট সুন্দর প্লেট নিয়ে বসে পড়েছে। আর আমাদের ওনারা কিন্তু সুন্দর করে ব্রেকফাস্টটাও সার্ভ করে দিয়েছিলেন। ব্রেকফাস্টে আমাদের ছিল কড়াইশুঁটির কচুরি, এবং ছিল কিছু কুকিজ, কিছু ছিল তোমার কেক, আর ছিল সাথে মিষ্টি এবং একটা সবজি তরকারি। প্রতিটা মানে খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল, খুব ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার একদম, খুবই সুন্দর। এই যে আমি
আমরা ব্রেকফাস্ট করে এখন এখানে একটু বসে আছি। সোনা তো পারলে নামতে পারলে ওর একটু ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় ও সেটা পাচ্ছে না, সেই জন্য একটু পা দিয়েই বসে আছে আর একটু বারবার হাত দিচ্ছে জলে। কেমন লাগছে সোনা? ও সোনা, সোনা একটু নামতে ইচ্ছা করছে না? খুব সুন্দর প্রপার্টিটা, আর অনেক আস্তে পড়ে যেও না। আর এই যে সন্টু বসে রয়েছে। কি গো, চলো ওই দিক থেকে ঘুরে আসি, চলো। একদিনের জন্য এসে এখানে ছুটি কাটানোর জন্য একদম আইডিয়াল, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। তো চলো আরও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কারণ সবে আমরাও এসেছি এবং ব্রেকফাস্টটা সবে করেছি। চলো শোনা একটু ঘুরে আসি, দেখি কি আছে। এখানে কিন্তু কনফারেন্স রুমেরও ব্যবস্থা আছে এবং সেটা বেশ বড় এবং খুবই সুন্দর, এবং সুন্দর করে কিন্তু সাজানো গোছানো আছে। এবং একটা কনফারেন্স রুম নয়, অনেকগুলো কনফারেন্স রুম এখানে আছে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই ইনডোর গেমে, যেখানে বড়দেরও আছে এবং বাচ্চাদেরও গেম আছে। তো চলে এসেছি আমরা ভেতরে। একটু আমরা খেলছিলাম, আমি সোনার বাবা তিনজনে মিলে খানিকক্ষণ এখানে টাইমটা কাটালাম। তোমরা যদি এরকম ফ্যামিলি নিয়ে আসো বা বাচ্চাকে নিয়ে আসো, সুন্দরভাবে কিন্তু এখানে অনেকটা সময় তোমরা কাটাতে পারবে। আর বাচ্চারা তো জানোই এসব খেলাধুলা করতে এমনি খুব ভালোবাসে। হ্যাঁ, এগুলো হচ্ছে বড়দের, আর বাচ্চাদেরও আছে, ওয়েট করো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। ঠিক তার পাশের রুমে আছে বাচ্চাদের গেমস, আর বাচ্চারা কিন্তু এইসব জিনিসগুলো পেলে ব্যাস আর কিচ্ছু চাই না। তো তোমরা এখানে বাচ্চাদেরকে রেখেও ঠিক তার পাশের রুমে তোমরাও এনজয় করতে পারবে, এছাড়া বাচ্চারা এখানে এনজয় করতে পারবে এবং খুব সেফভাবে বাচ্চারা এখানে থাকতে পারবে। তো কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টসে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো এবং তোমাদেরও বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। এখানে কিন্তু স্পায়েরও ব্যবস্থা আছে, সেটা আমরা সবাই জানি, বৈদিক ভিলেজ রিসর্ট অ্যান্ড স্পা। তো এইখান থেকে গিয়ে সোজা বাদিকে চলে গেলেই তোমার স্পা রুম আছে, তোমরা চাইলে এটাও তোমরা নিতে পারো, বাট আমরা নিইনি, এটা আলাদা প্যাকেজ আছে, তোমরা সেটা প্রথমেই কথা বলে নেবে প্যাকেজে। আর এই যে সাইকেলগুলো দেখছো, এই সাইকেলগুলো কিন্তু এখানে ভাড়া দেওয়া হয়, তোমরা এই সাইকেলগুলো বুক করে পুরো রিসর্টটা ঘুরতে পারবে। পুরো ঠান্ডা এই জায়গাটা, খুব ভালো লাগছে এই জায়গাটা। লেক ভিউ, এই যে রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব লেক ভিউ রুম, মানে এই রুমগুলো থেকে পুরো লেকের ভিউ পাবে তোমরা। আর পিছনটা পুরো গ্রিনারি, একদম সবুজ, আর এই জায়গাটা পুরো ছাওয়া, খুবই সুন্দর। এখানটা দিয়ে যদি তোমরা বোট চড়তে চাও তো এই জায়গাটা দিয়ে গেলে, হ্যাঁ এগুলো লেক ভিউ রুম, লেক ভিউ। এখানে তোমরা আসলে অনেক ধরনের কটেজ পেয়ে যাবে এবং এক একটা কটেজের এক এক রকম নাম আছে এবং প্রাইসও কিন্তু আলাদা আলাদা আছে। তো তোমরা যখন আসবে, তোমরা ফোন নাম্বার দেওয়া রইলো, ফোন নাম্বারে তোমরা ফোন করে তোমরা শুনে ডিটেলস তারপরে তোমরা বুক করতে পারো, কারণ এক একটা কটেজের এক এক রকম প্রাইস কিন্তু। আর যেহেতু কটেজের ভেতরেও লোকজন আছে, তো সেই জন্য আমি ভেতরের রুম তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো রুমগুলো খুবই ভালো, খুবই সুন্দর। তো তোমরা একবার আসলে এখানে
ফোন করে নিতে পারো, এবং কোন রুমের কী ভাড়া ওনারাই তোমাদেরকে ডিটেলসে বলে দেবে। তো রুমগুলো তোমাদেরকে একটু বাইরে থেকে আমি একবার দেখানোর চেষ্টা করছি, তো তোমরা সেটা দেখতে পারো। তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে ঘুরে টুরে এবার চলে যাব আউটডোর গেমে। এখানে কিন্তু বেশ সুন্দর আউটডোর গেমও আছে, তো সেটা কিন্তু আলাদা তোমাদেরকে বুক করতে হবে টাকা দিয়ে। তো চলো, তার আগে তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যেহেতু এদের প্রপার্টিটা অনেকটা বড়, তো সেই জন্য ওনাদের এখান থেকে কিন্তু গাড়ি, টোটো, অটো এরকম ব্যবস্থা আছে যেখানে তোমরা এগুলো নিতে পারবে। তো আমরা যেহেতু আউটডোর গেমে যাব, তো ওনাদেরকে বললাম রিসেপশানে এসে, ওনারা কিন্তু এই গাড়ি করে আমাদেরকে এই আউটডোর গেমের এখানে ছেড়ে দিয়ে গেলেন। আবার যখন তোমাদের এখানে সব গেম কমপ্লিট হয়ে যাবে বা তোমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা এখানে যারা থাকবেন, এখানেও তো লোকজন থাকে, তাদেরকে বললে তারাই আবার ফোন করে কাউকে না কাউকে ব্যবস্থা করে দেবে, রিসেপশন থেকে এসে আবার তোমাদেরকে কিন্তু এখান থেকে নিয়ে যাবে। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো, কারণ এত বড় এরিয়া নিয়ে তো পায়ে হেঁটে তো পুরোটা কভার করাও সম্ভব নয়, এবং কভার করাও যায় না। তো সেই জন্য এই ব্যবস্থাটা আমার খুব ভালো লাগলো। আর এই যে আউটডোর গেমগুলো, এগুলো কিন্তু আলাদা চার্জেস, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে নেই। তোমাদেরকে এগুলো আলাদা স্পটে গিয়ে বুক করতে হবে। এক একটা গেমের এক এক রকম ভাড়া আছে, সেটা এখানে সিজন বেসেও হতে পারে। তো সেই জন্য আমি ভাড়া এখানে কোনো বলে দিলাম না তোমাদের, তোমরা যখন যাবে তখন শুনে তোমরা সেভাবে বুক করবে। তবে যেরকম এইটা জাম্পিংটা ধরো 200 টাকার মধ্যে আছে, আর এগুলো 300 টাকার মধ্যে। এছাড়া ওই যে ওপাশে যে সোনা দাঁড়িয়েছিল তোমরা দেখলে, ওগুলো কিন্তু আলাদা, ওগুলো আরেকটু বেশি আছে। তো এই হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আউটডোর গেমগুলো। সোনার বাবা এখন একটু বল খেলছে, এই দেখো। এত রোদ্দুর না, যেতে পারছি না রোদের ওদিকে। কতটা উঠতে পারিস দেখি তো। ওঠ, অনেকটা উঁচু, কতটা উঠতে পারিস দেখি। বাদরের মতো। অনেকটা উঠেছে কিন্তু সোনাই, দেখো। সন্টু সন্টু সন্টু, আর না সোনা। তো বাবা নামছে সোনা। ওঠ ওঠ দেখি। সোনার কিন্তু খুব সাহস আছে, আমার মতো ভীতু না। শোনা, আমি কিন্তু মোয়ে উঠতেই পারি না, জানিস। আরেকটু ওঠো। গাড়িটা যেখানে পার্ক করেছিলাম সেখানে চলে এসেছি, কারণ সোনার এই যে ড্রেসটা পরা রয়েছে এখন, এই ড্রেসটা একটু চেঞ্জ করব, কারণ অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ, তো ড্রেসটা চেঞ্জ করে আমরা লাঞ্চ করব, সেই জন্য ভাবলাম আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। তাই আচ্ছা ঠিক আছে, চলো এটা পরে নাও। তাই আচ্ছা, এই হচ্ছে সোনার আবার নতুন ড্রেস। আর একটা ড্রেসটা একটু চেঞ্জ করে দিলাম, ভালো লাগছে বা সোনা? ফ্রেশ লাগছে। বাচ্চাদের না একটু যখন ছোট থাকে, একটু যখন বেরোনো হয়, 2-3টে ড্রেস নিয়ে বেরোলে কি একটু চেঞ্জ করে দিলে ওদেরও মেন্টালি ফ্রেশ লাগে আর কি, আর আমাদেরও। যাও, আমাদেরও মেন্টালি ফ্রেশ লাগে আসলে। তো সেই জন্য আমি সবসময় সোনার ছোটোর থেকে অনেক ড্রেস নিয়ে বেরোই, 2-3টে তো নিয়ে বেরোই। কেমন ভাবে ডাকি তোমাকে? নোংরা।
আমরা আবার চলে এসেছি এই ইনডোর গেমের এখানে। বাইরে এত রোদ তো ওই জন্য ভেতরটাই ভালো। মা শোনা মারো এই 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 বাবা সোনা কি খেলছে? উরে বাবা উরে বাবা উরে বাবা রে, সোনা তো হেভি খেলছে, সোনা তো হেভি খেলছে। এই সাবাস, এই পড়ে গেল। এখন আমাদের টাইম হয়ে গেছে দুপুরের লাঞ্চের। তো চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আর তোমাদেরকে তো বলেছিলাম যে আজকের এই ট্রিপটা আমার জন্য ভীষণ স্পেশাল। তো কেন স্পেশাল সেটা আর কিছুক্ষণের মধ্যেই তোমরা জানতে পারবে, একটু ওয়েট করো। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের আমাদের লাঞ্চে আজকে কি ছিল। লাঞ্চে প্রচুর আইটেম ছিল, ভেজ, নন ভেজ, স্যালাড, স্যুপ, ডেজার্ট, তোমার প্রচুর অনেক কিছু ছিল। এবার দেখো সব কিছু তো বলা সম্ভব নয়, ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি, তোমরা একটু পজ করে করে দেখে নাও। সব রকম আইটেম এখানে কিন্তু ছিল এবং রান্নাবান্নাগুলো ভীষণই ভালো ছিল এবং খুবই টেস্টি ছিল। এখন ঘোরা টোরা সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা একটু এই যে বসে রয়েছে, এই যে সন্টু, এই যে আমি আর ওই যে সোনা। সোনা এখন একটু জলে পা ভেজাচ্ছে, স্নানটা তো করতে পারছে না, এটা একদম মানে বিশাল বড় ওর আর কি মানে অস্বস্তি হচ্ছে। ও সুইমিং পুল আর ও স্নান করছে না, এটা হতে পারে না, এরকম একটা ব্যাপার ওর কাছে। বাট করাচ্ছি না কারণ একটু ঠান্ডা লেগেছে ওই জন্য আর এখন করাচ্ছি না। ওইভাবে পাই ভেজাক একটু, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কি গো ঘুমিয়ে পড়লে নাকি? ওই কি আছে? 10 বছর পূর্তিতে এটা ছিল আমার সারপ্রাইজ অ্যানিভার্সারি সেলিব্রেশন। অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা আমরা কোনো দিনই এরকমভাবে করিনি, কিন্তু এবছর 10 ইয়ার কমপ্লিট করলাম আমরা। তো সেই জন্য সোনাকে সাথে নিয়ে এই সেলিব্রেশনটা করছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্টস করে। আর সবাই আমাদেরকে এইভাবেই শুভেচ্ছা জানিও, শুভকামনা জানিও, আমরা যেন এরকমভাবেই সবসময় একসাথে থাকতে পারি আর সবসময় যেন তোমাদের ভালোবাসা পাই আর আমরা যেন একে অপরকে এইভাবেই ভালোবেসে যেতে পারি। থ্যাংক ইউ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের। বলো শোনা, আমরা কাটি সবাই মিলে কেকটা, চলো। আমরা এখন একটু কেক টেক কাটলাম। আমি তো জানি না ও নিয়ে এসেছে যে একদম পুরো সারপ্রাইজই বটে, কেকটাও সারপ্রাইজ। হ্যাঁ এই কথা, এটা মানে এখানে আসার কথাটা বলেছে, বাট এটা পুরোটাই সারপ্রাইজ। কোনটা খাবি? এইটা। ওটা খাওয়ার জিনিস না, এটা খাওয়ার জিনিস।
সোনা আর সোনার বাবা খেলছে এখন ব্যাডমিন্টন, আর এখন রোদ্দুরটাও পড়ে গেছে, তাই বললো চল সোনা এখনই খেলি। আর সত্যি কথা বলতে আমরা যখন কোথাও যাই না, চেষ্টা করি ওকে পুরোটা মানে পুরোটা সময়ের মধ্যে হাফের বেশি সময়টা ওকে দেওয়ার জন্য। তাতে কি ওরও ভালো লাগে, কারণ ও না ফিল করতে পারে যে মা বাবা ঘুরতে এসছে, আমাকে কোনো অ্যাটেনশন দিচ্ছে না, আমাকে সময় দিচ্ছে না, ওকে আমরা এই জিনিসটা বুঝতে দিই না। তো সেই জন্য আমরা সবসময় ওর সাথে সময় কাটানোর চেষ্টা করি। সোনা আর সোনার বাবা খেলার পর আমি আর ওর বাবা একটু খেলছিলাম, আর সোনা আমাকে বলল মা দাও আমি তোমাদের ভিডিও করে দিই। তো ও এত সুন্দর একটা ভিডিও করেছে যে ভিডিওটা আমার তো খুব ভালো লেগেছে, আমি ডিলিট করতে পারলাম না, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো কত সুন্দর ভিডিও করে দিয়েছে সোনা। আর ও এই ভিডিওটা করলো বলেই তো বলো এই ব্লগে আমাদের এই খেলার ভিডিওটা থেকে গেল, তাই না? সেই ভিডিওটা যেরকমই হোক না কেন আমার কাছে তো ভীষণ ভালো হয়েছে। কত সুন্দর করে সোনা এত ভালোবেসে আমাদের ভিডিও করে দিল, আর আমি এটা ডিলিট করতে পারি? তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা স্ন্যাক্সেরও টাইম হয়ে গেছে। আমরা চলে এসেছি যেখানে স্ন্যাক্সটা দেবে, আর স্ন্যাক্সেও কিন্তু অনেক কিছু ছিল। স্ন্যাক্সে ছিল তোমার প্যাটিস ছিল, সিঙ্গারা ছিল, মানে ফাস্টফুড টাইপের খাবার। এদিকে তোমার দেখতেই পাচ্ছ তোমরা নানা ধরনের কেক ছিল, চকলেট কেক, স্ট্রবেরি কেক, ম্যাঙ্গো কেক, এছাড়া কুকিজও ছিল, চা ছিল, কফি ছিল। আর তোমরা যদি এছাড়াও অন্য কিছু খেতে চাও সেটা তোমরা এখানে রিসর্টেই বাইরে মানে বাইরের থেকে তোমরা এটা পারচেস করতে পারো। বাট আমাদের স্ন্যাক্স তো এসে গেছে, আমরা বসে গেছি স্ন্যাক্স নিয়ে, আর ভিডিওটা কিন্তু প্রায় শেষের মুখে চলে এসেছে। তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো তোমার বন্ধুদের সাথে, এছাড়া নিয়ারেস্ট ডিয়ারেস্ট তোমাদের আত্মীয় স্বজনদের সাথেও ভিডিওটা অবশ্যই শেয়ার করো। কেমন হয়েছে চাটা? ভালো। সোনা চাটা কেমন হয়েছে? এখনো খাইনি। ও আচ্ছা, সোনা এখানে বসে বসে ভিউ দেখবে বলে এখানে বসলো, বললো এখানে বসে বসে আমি ভিউ দেখবো। আরে তুই তাড়া করতে পার। আরে এবার তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, সেটা হচ্ছে আজকে আমাদের ডে আউটিংয়ের প্যাকেজটা কত ছিল। প্যাকেজ ছিল আমাদের 1799 করে। আর তোমরা যদি এবার বলো যে কি করে আসবে বৈদিক ভিলেজে, তোমরা গুগলে গিয়ে লিখবে বৈদিক ভিলেজ স্পা রিসর্ট কলকাতা। তো তোমরা যেখান থেকে আসো না কেন একদম সঠিকভাবে গুগল ম্যাপ ধরেই তোমরা চলে আসতে পারবে, ঠিক আছে? আর এই ভিডিওটা ছিল কিন্তু আমাদের অ্যানিভার্সারির পার্ট 2 ব্লগ। তোমাদেরকে বলেছিলাম যে ও আমাকে অ্যানিভার্সারিতে কি গিফট করেছে সেটা পার্ট 2তে জানাবো। তো এটাই ছিল আমার কাছে একটা বিশাল বড় গিফট এবং বিশাল বড় একটা সারপ্রাইজও, যেটা ও কেক এনে যে কাটলো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমি ভীষণ হ্যাপি, কারণ আমি ঘুরতে খুব ভালোবাসি। তো সেই জন্য ও আমাকে এবছর অ্যানিভার্সারিতে এই সুন্দর গিফটটা উপহার দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সবাই হাসি খুশি এইভাবেই জীবনটা কাটিয়ে দাও, কারণ জীবন তো একটাই। টাটা।